প্রিয় বন্ধুরা, দেখুন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রুটি আর গরুর গোশ কষা। এই যে কড়াতে আমি আগে গোস্ত নিয়ে নিলাম। এটা আমাদের 750 মতো গোস্ত আছে। তাতে আমি কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমি এতে আদা, রসুন, জিরে, ধনে সব কিছু পেস্ট একসঙ্গে, অল্প শুকনো লঙ্কাও আছে, এতে মিশিয়ে নিলাম। এভাবে দিয়ে দিলাম। এতে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। এতে আমি দুটো গোলমরিচ, একটু দারচিনি, দুটো লবঙ্গ দিয়ে দিলাম। এইভাবে সব কিছু একসাথে মিক্স করে নেব একটু। পানিটা শুকনো হয়ে গেছে। এইভাবে গোস্ত একদম হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েকটা আলু, সেদ্ধ করে রাখা আলু, এইভাবে দিয়ে দিলাম। অল্প কটা আলু দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কষতে কষতে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমার রান্নাটা হয়ে গেছে, কষানোটা হয়ে গেছে। এরপর আমি এর সাথে একটু পানি অ্যাড করে দেবো। এরপর এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ঢাকাটা কিছুক্ষণ বাদ খুলে দেখাচ্ছি। এই দেখুন, এরকম কালারটা হয়েছে, ফুটছে। এরপর আমি এটাকে গ্যাস বন্ধ করে নেব। বেশ একটু গামাখা টাইপের হয়েছে। তারপর আমি এটাকে এইভাবে ঢেকে দেব। হয়ে গেছে আমার গরুর গোশত কষা তরকারি।